নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ওয়েস্ট বেঙ্গল জেসিআই নিয়োগ 2024 একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য, যেখানে সম্পূর্ণ সরকারিভাবে পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেসব পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সেগুলো হচ্ছে তোমাদের অ্যাকাউন্টেন্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ইন্সপেক্টর পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা তোমরা উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক যোগ্যতার প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয়রাই কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের জব লোকেশনের ক্ষেত্রেও কিন্তু তোমাদের বলে রাখি, তোমাদের জব লোকেশন স্টেট ওয়াইজ জব লোকেশন থাকবে, অর্থাৎ তুমি যে স্টেটে তুমি অ্যাপ্লাই করবে সেখানেই তোমাদের জব লোকেশন হবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, প্রতিটি প্রার্থীদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে থাকছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে জেসিআই অর্থাৎ হচ্ছে যে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকারের অধীনস্থ সংস্থায় তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যার হেড অফিস হচ্ছে কলকাতাতে। এখানে তোমাদের জব লোকেশনের ক্ষেত্রে তোমাদের বলবো, জব লোকেশন দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গলে, অর্থাৎ তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল সার্কেলে যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের ওয়েস্ট বেঙ্গলেই তোমাদের জব লোকেশন হবে। বিহার, আসাম, ত্রিপুরা, অর্থাৎ যারা যারা আমার ভিডিও ত্রিপুরা বা আসাম থেকে দেখছো তাদের জব লোকেশন কিন্তু সেখানেই তোমাদের জব লোকেশন হয়ে যাবে। এখানে তোমাদের যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সবই কিন্তু নন এক্সিকিউটিভ ক্যাডার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে দেখো। অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য তোমাদের 28,600 টাকা থেকে 1,15,000 টাকার মধ্যে বেতন থাকবে। এবং তোমাদের বলে রাখি, এখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ স্থায়ী চাকরি। এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে 21,500 টাকা থেকে 86,500 টাকার মধ্যে বেতন থাকবে। জুনিয়র ইন্সপেক্টরের ক্ষেত্রে 21,500 টাকা থেকে 86,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে আবেদন মূল্য কত টাকা লাগছে দেখো। ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেটদের 200 টাকা মতো আবেদন মূল্য দিতে লাগবে। এসসি, এসটি, পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগবে না। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন দেখো। প্রতিটি পোস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু আলাদা আলাদা আছে। আমি তার জন্য স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ভালো করে ব্যাপারটা বুঝে নাও। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি তুমি আবেদন করো, তোমাদের এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের কম্পিউটারের নলেজের কথা বলা হচ্ছে, অর্থাৎ কম্পিউটারে তোমাদের যদি বেসিক জ্ঞান থাকে, বেসিক কোনো জ্ঞান থাকে যেটা এমএস ওয়ার্ড এবং এক্সেলের ব্যাপারে যদি বেসিক জ্ঞান থাকে তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। স্পেশালি কিন্তু সার্টিফিকেটের কথা মেনশন করা কিন্তু নেই, অ্যাজ পার নোটিফিকেশানে কিন্তু কোনো রকমভাবে মেনশন করা নেই। এবং তোমাদের একটি স্কিল টেস্ট হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র এই স্কিল টেস্টটা হবে। স্কিল টেস্ট বলতে গেলে তোমাদের এখানে টাইপিং টেস্ট হবে, যেখানে 40টি শব্দ প্রতি মিনিটে তোমাকে ইংলিশে টাইপ করতে হবে। তুমি হিন্দিতেও টাইপ করতে পারো অথবা তুমি ইংলিশেও তুমি টাইপ করতে পারো। ওকে, আচ্ছা। তো পরবর্তী পোস্ট হচ্ছে অ্যাকাউন্টেন্ট। তো এই অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের এমকম যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের 5 বছর এক্সপিরিয়েন্স। এই অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। এবং তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন তোমাদের নেই। এখানে যারা যারা বিকম পাস তাদের ক্ষেত্রে কিন্তু 7 ইয়ার্সের এক্সপিরিয়েন্সের প্রয়োজন। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি দেখতে পাচ্ছ জুনিয়র ইন্সপেক্টর, যেখানে যোগ্যতা তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং 3 বছরের যদি অভিজ্ঞতা থাকে, সেটা হচ্ছে জুট ইন্ডাস্ট্রিতে কোনো কাজ করার বা পারচেজ, বেলিং, স্টোরেজ, ট্রান্সপোর্টেশন, তো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন দেখো। ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা আবেদন করতে পারবে। যারা ওবিসি নন ক্রিমি লেয়ার থেকে আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 33 বছর, এসসি এসটিদের ক্ষেত্রে 18 থেকে 35 বছর, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর, পিডাব্লিউবিডি যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 45 বছর, পিডাব্লিউবিডি ওবিসি এনসিএল এর ক্ষেত্রে 18 থেকে 43 বছর হচ্ছে এজ লিমিট তোমাদের থাকবে। আচ্ছা, এখানে তোমাদের জুট
কর্পোরেশন অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট 2024-এর যে সিলেকশন প্রসেসটা দেখে নাও। এখানে তোমাদের প্রথমে একটি সিবিটি এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে। এই সিবিটি যারা রেলের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তোমরা জানো রেলেতে যেরকম একটা সিবিটি এক্সাম হয় সেরকমই কিন্তু এখানেও একটা সিবিটি এক্সাম কিন্তু তোমাদের কন্ডাক্ট হবে, যেটা সম্পূর্ণ কম্পিউটার বেসড টেস্ট এবং তোমাদের পরবর্তী যেটি হবে সেটা স্কিল টেস্ট। এই স্কিল টেস্টটা কিন্তু শুধুমাত্র জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্যই কিন্তু আছে। আদার্স যেসব পোস্টগুলো আছে যেমন অ্যাকাউন্ট থেকে শুরু করে যে জুনিয়র ইন্সপেক্টর আছে এই সব পোস্টগুলোর জন্য কিন্তু তোমাদের কোনো রকম স্কিল টেস্ট কিন্তু হবে না। এরপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। এখানে তোমাদের দেখো তোমাদের সিলেবাস কী থাকবে। এখানে তোমাদের কোশ্চেন যেটা হবে সেটা হচ্ছে 100 কোশ্চেন থাকবে, 100 মার্কসের তোমাদের পরীক্ষা হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। আর সবথেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের নেই, নো নেগেটিভ মার্কিং। ওকে, তো এখানে তোমাদের এটাই কিন্তু একটা সুবিধা যে তোমরা যেরকম খুশি তোমরা কিন্তু সব কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে পারো, যার ভুল উত্তরের জন্য কোনো নাম্বার তোমাদের কাটা হবে না। এখানে তোমাদের এক্সামের ল্যাঙ্গুয়েজ সেখানে কিন্তু তোমাদের ইংলিশ আর হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজ তোমরা পাবে। এক্সামের ডিউরেশন 90 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট কিন্তু তোমরা সময় পাবে। সম্পূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং তোমাদের এখানে বলা হচ্ছে যে ইম্পর্টেন্ট ডেটস কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে। আবেদন শুরু হবে 10ই সেপ্টেম্বর থেকে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 30শে সেপ্টেম্বর 2024। এক্সামের ডেট পরবর্তী সময় তোমাদের জানিয়ে দেওয়া হবে। এখানে দেখে নাও যে তোমাদের সিলেবাসটা কী থাকছে। অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য তোমাদের রিজনিংয়ে দেখতেই পাচ্ছ যে 20 কোশ্চেন 20 মার্কস থাকবে। জেনারেল অ্যাপটিটিউডের ওপর হচ্ছে 20 কোশ্চেন 20 মার্কস, অ্যাকাউন্টেন্সির ওপর 20 কোশ্চেন 20 মার্কস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে 20 কোশ্চেন 20 মার্কস এবং ইংলিশের ক্ষেত্রে 20 কোশ্চেন 20 মার্কস। 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে 100 কোশ্চেন এবং সময় যেটা থাকবে সেটা হচ্ছে 90 মিনিটস তোমরা সময় পাবে। পরবর্তী যে পোস্টগুলো সেগুলো হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ইন্সপেক্টর পোস্টের জন্য যদি আবেদন করতে চাও এর সিলেবাস কিন্তু সেম, যেখানে তোমাদের জিআই রিজনিংয়ের তোমাদের থাকছে 25 কোশ্চেন 25 মার্কস, জিকের ওপর থাকবে 25 কোশ্চেন 25 মার্কস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথের ওপর থাকবে 25 কোশ্চেন 25 মার্কস এবং ইংলিশের ওপর 25 কোশ্চেন 25 মার্কস। এখানেও কিন্তু 100 কোশ্চেন 100 মার্কসের পরীক্ষা হচ্ছে এবং সময় যেটা থাকছে 90 মিনিট তোমরা সময় পাচ্ছ। ঠিক আছে, এখানে তোমাদের ভ্যাকেন্সি কত আছে দেখেই নাও। যে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 23টি মতো আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য 25টি মতো শূন্যপদ আছে এবং জুনিয়র ইন্সপেক্টরের জন্য 42টি মতো শূন্যপদ আছে। টোটাল 90টি মতো শূন্যপদে তোমাদের পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশটা যেটা প্রকাশিত হয়েছে সেই নোটিশটা তোমাদের কাছে তুলে ধরলাম। এই নোটিশে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারো। তোমাদের 10ই সেপ্টেম্বর থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে। আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটাকে ডিটেলসে বলে দিলাম। তোমরা যে স্টেটে অ্যাপ্লাই করবে সেই স্টেটেই কিন্তু তোমাদের জব লোকেশন থাকবে এবং এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রেশারভাবে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। তো এটি কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য একটা বড় অপরচুনিটি, যেখানে মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রতিটি ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যে কোনো রাজ্য থেকে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, কারণ তোমরা জানো ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে সব ধরনের অথেন্টিক ইনফরমেশন সবার আগে প্রোভাইড করে থাকে। তো চলো এখনের মতো এইটুকুই, টাটা।